আসসালামু আলাইকুম। সাকসেস জব কেয়ার উত্তরা থেকে আমি ইমরান ইমতাজ বলছি। আজকে আমি আমার সাকসেস জব কেয়ারের সদ্য চাকরিপ্রাপ্ত স্টুডেন্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে যারা সরকারি চাকরি পেতে চান, একমাত্র লক্ষ্য একটা সরকারি চাকরি, যাদের বয়স শেষের দিকে, অনেক কোচিং করেছেন, অনেক জায়গায় গিয়েছেন কিন্তু চাকরি হচ্ছে না, যারা উত্তরের আশেপাশে আছেন, আপনারা এসে সাকসেস জব কেয়ারে একবার কথা বলে দেখতে পারেন। ইনশাল্লাহ আমাদের যে সেবা এবং আমরা যেভাবে স্টুডেন্টদেরকে গাইড করি, আমরা যতটুকু প্রায়োরিটি দিই একটা স্টুডেন্টদেরকে, আপনারা এসে একবার দেখে যেতে পারেন যে ইনশাল্লাহ আপনার যদি লক্ষ্য থাকে একটি সরকারি চাকরি পাওয়ার, মাইনুলের মতো আপনিও শেষ বয়সে একটি চাকরি পেতে পারেন। আমরা তাহলে এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে মাইনুলের কাছে যাচ্ছি। মাইনুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এই যে একটি সরকারি চাকরি পেয়েছো, জি, মানে যারা সরকারি চাকরি পাচ্ছে না, অনেকদিন যাবত ঘুরতেছে, তাদের উদ্দেশ্যে তুমি সাকসেস জব কেয়ার সম্পর্কে একটু বলবা। জি, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম বলছি। আমি সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয়। তো আমি প্রথমত যেটা বলতে যাচ্ছি, এই সাকসেস জব কেয়ারের সন্ধানটা আমি আমার একটা বন্ধুর মাধ্যমে পাই, যে উত্তরাতে একটাই 10ম থেকে 20তম গ্রেডের একটাই প্রতিষ্ঠান আছে, যেটা সাকসেস জব কেয়ার। তো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে আমি আসি এখানে। এসে এখানের যে ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ইমরান ইমতিয়াজ ভাই, তার সাথে কথা বলেই আমি সাকসেস জব কেয়ারে আসা শুরু করি। তো সবচেয়ে বড় কথা যে আমার অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ আমার বয়স শেষের দিকে, অর্থাৎ 30 পার হয়ে গেছে অলরেডি, এবং আমার কিছুদিন আগে আমি অত্যন্ত হতাশার মধ্যে আমার সময়গুলো কাটিয়েছি। কারণ একটা মানুষ যখন পড়াশোনা করে তার অর্জিত সার্টিফিকেটকে কোনো কাজে না লাগানো যায়, সেক্ষেত্রে তখন তার জন্য যে কতটা কষ্টে সে তখন সেটা বুঝতে পারে। তো আমি আলহামদুলিল্লাহ সাকসেস জব কেয়ারে আসার পরে এখানকার গাইডলাইন্স, পড়াশোনা, ডিসিপ্লিন, ফ্রেন্ডদের মধ্যে একটা বন্ধুত্ব, আন্ডারস্ট্যান্ডিং, সব কিছু মিলে খুবই একটা ভালো পেয়েছি। তো আমি এখানে আসার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3 মাসের মধ্যেই আমি আমার সফলতা অর্জন করতে পেরেছি। তো আমি যখন আমার সফলতাটা অর্জন করতে পারি, তো সফলতাটা অর্জন করার পরে আমি আমার নিজেকে এতটা ধন্য মনে করছি যে এখানে এসে আমি আমার সফলতার মুখটা দেখতে পেরেছি। অথবা কিছুদিন পরে আমার মূল্যহীনতা, আমি সারাটা জীবন যে আমার অর্জিত সার্টিফিকেট, এটার কোনো মূল্যই থাকতো না। তো আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সাকসেস জব কেয়ারের এমডি জনাব ইমরান ইমতিয়াজ ভাইকে, যে উত্তরা এবং হাউস বিল্ডিং এর মধ্যবর্তী একটা জায়গায় এমন একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য, যার জন্য আমরা আজকের এই সফলতার মুখটা দেখতে পেরেছি। আমি আশা করব উত্তরা এবং হাউস বিল্ডিং কিংবা তার আশেপাশে যারা আছেন, তারা এই সাকসেস জব কেয়ারের কোচিংয়ে আসেন, কোচিংটা দেখেন, কোচিংয়ের পড়াশোনা কিংবা গাইডলাইন্স কিংবা কম্পিউটারের ট্রেনিং, এই সবগুলো দেখে আমি আশা করি আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতা একদিনে হয় না। সফলতা অর্জন করার জন্য আপনি পরীক্ষা দিবেন, রিটেন ভাইবা, তার মানে ফেল করলেন, তা আপনার মন ভাঙার তো প্রশ্নই ওঠে না। আপনি বারবার চেষ্টা করে আপনার সফলতা অর্জন করতে হবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সফলতা অর্জনের পিছনে তার চেষ্টা আর পরিশ্রম রয়েছে। তা আমি আশা করি আপনারা যদি সাকসেস জব কেয়ারে একটা কথা শেয়ার করি, যে যাদের বয়স শেষের দিকে আছে, একেবারে শেষের দিকে, জি, কিংবা যারা অনেক জায়গায় পরীক্ষা দিয়ে একটা চাকরি পাচ্ছে না, জি জি, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো? তারা যদি এখানে আসে, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে চাকরি পাওয়া সম্ভব। জি জি, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ যাদের বয়স শেষের দিকে কিংবা যাদের বয়স শেষ হয়ে গেছে, আমি আশা করি আপনাদের যতগুলো অ্যাপ্লাই আছে, ওই অ্যাপ্লাই থেকে আমি আশা করি যদি আপনারা সাকসেস জব কেয়ারে আসেন, আপনারা ইনশাল্লাহ 6 মাসের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন বলে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি আশা করব আপনারা আসেন, এখানে স্টাডি প্ল্যানটা দেখেন, এখানের ফ্রেন্ডশিপ প্লাস গাইডলাইন্স, এগুলো দেখেন, আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ তোমাকে। জি, আমাদের আপনাকেও ধন্যবাদ। তোমার ভবিষ্যতের যে
সামনে যে ভবিষ্যৎ জীবন আছে সেটা সুন্দর হোক। জি, ধন্যবাদ তোমাকে আবার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।